আজকের গল্প ফড়িং পাড়ার টোরিং। স্টেশনের ধারে একটা ঝিল ছিল। সেই ঝিলের ধারেই আছে একটা ঘাস ফুলের পাড়া। খুব সুন্দর সুন্দর সেখানে নানা রকম ঘাস ফুটতো, ঘাসের মধ্যে নানা রকম ঘাসের ফুল থাকতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইখানেই থাকতো একটা সবুজ সবুজ হাত পা ডানাওয়ালা ফড়িং। তার আবার একটা দুষ্টু ছেলেও ছিল, টোরিং। সে শুধু এদিক যায় সেদিক যায়, ভোঁ ভোঁ করে উড়ে বেড়ায়, কথাই শুনতে চায় না কিছুতে। মা ফড়িং লম্বা লম্বা পা ফেলে ঘাসের ঘরে ফুলের ওপর ঘরে ছেলের জন্য রাখা থাকে একটা সুন্দর ঘর। সেটা রাখা, কিন্তু ছেলের তো আর কোনো পাত্তা নেই। সারাদিন কি যে খায়, কোথায় যায়, মা জানতেই পারে না। তাই নিজের মনেই রাগে গজগজ করে মা ফড়িং। বুঝবি ঠেলা, বাবার মতো যেদিন পড়বি হিংসুটে একটা পাখির পাল্লায়, সেদিন ঠিক বুঝতে পারবি। হ্যাঁ, সেই দিনই মা ডাকলে চলে আসবি, সেই দিনই মার কথা বুঝবি, সেই দিন আর মা বলে ডাকতেও পারবি না। কিন্তু যত যাই বলুক, তবু টোরিং এসব কিছুই শোনে না। ঝিলের মাঝখানে একটা শামুক ডাঁটায় গিয়ে বসে থাকে। হ্যাঁ, ঝিলের মাঝখানে একটা শালুক গাছ আছে, ঠিক শালুক গাছের ডাঁটাটায় গিয়ে ও বসে থাকে। স্টেশনে গাড়ি ঝকঝক করে আর চলে যায়। আকাশে মেঘ, টিয়া পাখির ঝাঁক, যেখানেই যাক সবারই ছবি ভাসে ঝিলের ওপর। আর টোরিং না ওগুলো দেখতে ভীষণ মজা পায়। মা জানতেই পারে না যে টোরিং এসব জানে। ঘরে ফিরলেই শুধু বলে, কবে তুই যে মানুষ হবি বাবা। মায়ের কথা শুনে টোরিং হাসে। হাসতে হাসতে স্টেশনে টিকিট বাবুর টিকিং বলে মেয়েটার সঙ্গে উড়ে উড়ে ওদের স্কুলে যায়। বাপরে, কত বই ওদের, কী সব শক্ত শক্ত অঙ্ক। স্কুলের ঘরটাও যেন কেমন একটা দমবদ্ধ হয়ে আসে। টোরিং ওইসব দেখে ভীষণ ভয় পায় আর বলে, দরকার নেই বাবা মানুষ টানুষ হয়ে। টোরিং অবশ্য মাকে এসব বলে না। পাখিদের ভয়েই মনে হয় মা শুধু মানুষ হবার কথা বলে টোরিংকে। কিন্তু মা তো জানেই না টোরিং যে পাখিদেরও বন্ধু হয়ে গেছে। শুধু এখন পাখিদেরও বন্ধু নয়, কেন একটা ছাগলছানা, দুটো কাঠবিড়ালি, ভোমরা পাড়ার ভোঁ ভোঁ দাদা এখন ওর খুব ভালো বন্ধু হয়েছে। সবাই খুব ভালোবাসে টোরিংকে। ঝিলের ধারে একটা মাছরাঙা বউ মাছ ধরতে ধরতে টোরিংকে দেখে আর হাসে। বলে, তুই বুঝি ঘাসপাড়ার গঙ্গা দিদির ছেলে? টোরিং একটু মুচকি হেসে ঘাড় নাড়ে। ভর দুপুরে ভোঁ ভোঁ দাদা আসে শালুক ফুলের মধু খেতে। সেও টোরিংকে দেখে হাসে। বলে, সারাদিন কি করিস ওখানে বসে বসে? টোরিং বলে, কত কি দেখি। ভোঁ ভোঁ তো হা হয়ে যায় শুনে। বলে, কি দেখিস রে? কত রকমের মেঘ, আকাশ, রোদের লুকোচুরি, কত পাখি, প্রজাপতি, স্টেশনের গাড়ি, আরও কত লোকজন। আর কি দেখিস? টোরিং একটু চুপ করে থাকে, তারপর বলে, শালুক কুড়িটা যখন একটু একটু করে ফুটে ওঠে, এমন মজা হয় দেখতে, ভীষণ ভালো লাগে। বলে, ইস, পৃথিবীটা কি সুন্দর তাই না ভোগো দাদা? কথাটা অবশ্য কাঠবিড়ালিরাও খুব বিশ্বাস করে, কিন্তু ছাগল ছানাটা এসব বোঝে না। সবুজ সবুজ ঘাস দেখলেই তিরিং তিরিং লাফায়। টোরিং বলে, ঘাসের বনে কত রঙের ফুল দেখছো, আহা ওগুলো যেন খেও না।
ভোভো দাদাও হাঁ হয়ে যায় কথাটা শুনে। তবু মায়ের সেই এক কথা। টরিং বাড়ি ফিরলেই বলে, কে জানে তুই কবে মানুষ হবি। কথাটা শুনে টরিং তো হেসেই খুন। হাসতে হাসতে বলে, না মা, মানুষ হব না আমি। তাহলে কি হবি তুই? টরিং মজা করে বলে, জানো মা, আমি উড়োজাহাজ হব। মাও হেসে গড়াগড়ি খায় কথাটা শুনে। ছাগলছানাও হাসে, বলে, উড়োজাহাজ হওয়া কি মুখের কথা? ওই যে টিঙ্কি নাকি ডাক্তার হবে শুনছি বাবা। বাবা, কত টাকা লাগবে জানো? ওসব মানুষ টানুষরাই পারে। কাঠবিলারিরা বললে, তা কেন? এই যে আমাদের ঠাকুরদাদার যে ঠাকুরদা ছিলেন, সেই ঠাকুরদারও ঠাকুরদা কী করেছিলেন শোনেননি? রামায়ণে আছে, পড়ে নিও। টরিং বলল, ঠিক বলেছ কথাটা, বলেই কোথায় যেন বোঁ করে উড়ে গেল। কদিন বাদেই লাল পিঁপড়ের মেয়ে লালির বিয়ের নেমন্ত্রণে এলো বাড়িতে। বর থাকে কাছেই, কাঁঠালতলায়। পিঁপড়ে পাড়ায় হই হই কাণ্ড, রই রই ব্যাপার। কুটুমরা সব সারি সারি আসছে মুখে খাবার নিয়ে, চালের দানা, চিনির দানা, রান্নাঘর থই থই খাবারে। কিন্তু বিয়ের দিনই ভর দুপুরে বৃষ্টি নামলো ঝমঝম করে। বৃষ্টি তো বৃষ্টি, মাত্র আধ ঘন্টার বৃষ্টিতেই ডুবে গেল কাঁঠালতলা। গুবরে পোকার গাড়িতে বর যাবে বিয়ে করতে, সেটাই তো ঠিক ছিল। কিন্তু এখন উপায়, গুবরে পোকা যে নিজেই ডুবুডুবু। বরকে নিয়ে বরের মা, বাবা, দিদি, দাদা, পিসি, পিসিমা আর বরযাত্রীরা সবাই তখন উঠে পড়েছে কাঁঠাল গাছে। কি হবে এবার? বৃষ্টি থেমে বিকালে রোদ উঠল। লাল পিঁপড়ের তো মাথায় হাত। কাঁঠালতলায় যা জল, বর তাহলে কেমন করে আসবে এখানে? কিন্তু কি মজার কাণ্ড ওদিকে, হঠাৎ কি না হৈ হৈ করে উঠল পিঁপড়ের বউ। বাজনাদাররাও পাতায় খুদে খুদে বাঁশিতে ফু দিয়ে দিতে লাগলো সবাই। ওই তো বর এসে গেছে, বর। ওই তো, বোঁ বোঁ করে উড়োজাহাজের মতো টরিংটা তখন কিনা বর নিয়ে নামছে বিয়েবাড়ির সামনে। কি মজার ব্যাপার! ব্যাপার দেখে লালিও তখন ফিক করে হেসে ফেলেছিল একটু। সেই জন্য ফড়িংপাড়ার টরিংকে সবাই ভীষণ ভালোবাসে। ও যে মানুষ হতে চায় না, ও যে সুন্দরভাবে বাঁচতে চায়।